নমস্কার বন্ধুরা, আমি মৌ। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে বানাবো দুধ দিয়ে চুষি আর পুলি। এটাকে আমি দেখতে থাকুন কিভাবে বানাই। প্রথমে আমি যে চুষিটা বানাবো আর পুলিটা বানাবো তার জন্য আগে আটাটাকে রেডি করে নিচ্ছি। প্রথমে আমি 2 বাটি জল নিয়েছি আর 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি। এখানে আমি সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর পরিমাণ মতো নুন আমি জলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এরপরে বেশ কিছুক্ষণ গ্যাসটাকে লো ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্নাটা করে নিলাম। এখন আমার আটাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। যত চেপে চেপে মাখবেন তত পিঠের গাটা মসৃণ হবে, ফেটে যাবে না। যখন বাটিগুলো বানানো হবে তখন পিঠের চতুর্দিকটা ফেটে যাবে না। এখন আমি কিছুটা ওখান থেকে আটা নিয়ে নিয়েছি আর চুষিগুলো বানিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 লিটার আমুল গোল্ড দিয়ে দিয়েছি। এখন দুধটা আমার জাল হবে। আমি এখন দুধের মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। দুধটা ততক্ষণ জাল হতে থাকুক আর আমি এদিকে দুধ পিঠেগুলো পুলি পিঠে বানিয়ে নিই। পুলি পিঠে বানানোর জন্য যে আটাটাকে আমি রেডি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা লেচি কেটে নিলাম। এই লেচিগুলো থেকে আমি একটু হাতে চালের গুঁড়ো লাগিয়ে বাটির শেপ তৈরি করে নিলাম। এবার ওর মধ্যে পুর ভরে আমি মুখটাকে আটকে দিচ্ছি। বন্ধুরা, আপনারাও ঠিক এইভাবেই পুলি পিঠেগুলো বানাবেন। দেখুন মুখগুলো যেন ভালোভাবে সিল হয়ে যায়, যাতে দুধে গিয়ে ছেড়ে না যায়। এদিকে দেখুন আমার চুষি বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি যে দুধটাকে জ্বালিয়ে রেখেছি তার মধ্যে আমি একটু গোটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আমার পুলি পিঠেগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পুলি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। পুলি পিঠেগুলো দুধে দিয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এখন এগুলো আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম। এরপরে এটাকে আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি এর উপরে চুষিটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এবারে আমার পিঠে বানানো হয়ে গেছে। এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুলিটা কত সুন্দর হয়েছে। দুধে ভিজে একদম রসালো মতো দেখতে হয়ে গেছে আর ফাটেও নি। আর চুষিগুলোও দেখুন সুন্দর হয়েছে।